মাথায় রেখে বেশি কিছু না কিনে আমি সেখানে দেখছিলাম। এবং এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র আছে ভাই। অনেক 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 ধরনের ব্র্যান্ডস আছে, যে ব্র্যান্ডসগুলো আমি আগে কখনোই তেমন কাছ থেকে দেখি নাই। যদিও আমি বাকি ইন্টারন্যাশনাল যখন ট্রাভেল করেছি সেগুলোতে দেখেছি, বাট খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, বেশ বড় একটা এয়ারপোর্ট, টার্কিশ এয়ারপোর্ট। এবং আমার দেখতে খুব ভালো লাগছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কেউ কাউকে জাজ করছে না, কেউ কারোর পাশে তাকাচ্ছে না, নিজেদের মতো করে ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সো ফার্স্টেই হচ্ছে আমি ডিউটি ফ্রি শপের যে মেকআপ সেকশনটা সেখানে যাচ্ছি মেকআপ এবং স্কিন কেয়ার কেনার জন্য। এবং আমি এখান থেকে ডিওরের একটা হচ্ছে লিপ বামও নিয়েছিলাম। আপনারা হয়তোবা এটা অলরেডি দেখে ফেলেছেন আমার ফেসবুক পেজের রিলসে। সামুয়েল যা বাজেট দিয়েছিল তার থেকে কিন্তু আমি কমে শপিং করেছি গাইজ, তাই না? দেখেন আমি কিন্তু অনেক ভালো একটা বউ, তাই না? তারপর হচ্ছে শপিং করে আমাকে সামুয়েল হচ্ছে ব্যাগটা দিয়ে দেয় এবং বলে যে যাও তুমি সামনে হাঁটো, আমি লাগেজ নিয়ে হাঁটতেছি। এবং সে বলে যে আর কি কি নিবা দেখো, যদি কোনো কিছু লাগে তুমি দেখতে পারো, কোনো কিছু খাবা কিনা। সো আমি আশেপাশে একটু এক্সপ্লোর করছিলাম, এত সুন্দর সুন্দর টার্কিশ ডিলাইটস দেখছিলাম, এত সুন্দর সুন্দর ব্র্যান্ডস দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এর মধ্যে সামুয়েলকে আমি বলি যে আমাকে একটা জুস কিনে দাও, সেজন্য সে আমাকে বলছিল আমি কোন ধরনের লেমনেডটা খাবো, পিঙ্কটা না হচ্ছে ইয়েলোটা। সো আমি বললাম যে ইয়েলোটা খাবো। এবং এখন দেখেন আমার মানে চোখগুলো ধাঁধা লাগানোর মতো কিছু ব্র্যান্ডস, লুই ভুটন, প্রাডা, গুচ্চি সব কিছু ছিল এখানে। সো এগুলো জাস্ট আমার দেখতেই ভালো লাগছিল, এগুলো থেকে তো আসলে এফোর্ড করতে পারবো না আমি কোনো কিছু। তারপর আমি লিপ বামটা যেটা নিয়েছি সেটা ট্রাই করে রেখেছিলাম, সেটা দেখছিলাম। তারপর র্যান্ডমলি একটা স্ন্যাপ নিয়ে নেই। এখানকার হচ্ছে যে সফট ড্রিঙ্কসটা ছিল বেশ মজা লাগছিল এবং তাদের সার্ভিংটা অনেক সুন্দর ছিল। এবং এই যে নো সল্ট নো লাইফ যে লোকটা আছে উনি কিন্তু অনেক ফেমাস একজন। সো ওনার রেস্টুরেন্টেই আমরা খেয়েছিলাম টার্কিতে। এরপর আমার চোখ যায় আইসক্রিমে, এবং আইসক্রিম সাধারণত আমি বেশি খাই না এবং আমার অত পছন্দও না আইসক্রিম, বাট কেন যেন পিস্তাচিও আইসক্রিমটা দেখে আমার বেশ মজা লাগছিল। বাট বিশ্বাস করেন যতটা পরিমাণে আমার মজা লাগছিল দেখতে ততটা পরিমাণে মজা ছিল না, অ্যাভারেজ ছিল। আসলে ভাই আমরা এগুলো খাই খাই অভ্যস্ত, এখন কি আর ভালো আইসক্রিম মজা লাগবে বলেন? সো আবার আমরা হচ্ছে অ্যামস্টারডাম যাওয়ার জন্য যে লাইনটাতে সেখানে লাইনে দাঁড়িয়ে যাই। টার্কিশ এয়ারপোর্টের প্রতিটা পার্টি এত বেশি সুন্দর ছিল যে প্রতিটা কর্নারে ছবি তোলার মতো এবং প্রতিটা কর্নার ভিডিও করার মতো লাগছিল। বাট কিছু করার নেই, আমাদের হাতের টাইম খুবই কম ছিল। ফার্স্টে আমাদেরকে হেডফোন দেয়, যেটা আমরা আসলে কোথায় মানে করব সেট করব সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি যে সিটের হ্যান্ডেলের মধ্যে আসলে সেট করতে হবে, সো আমরা ওটা করে ফেললাম। আমি এখানে বসে বসে মুভি দেখছিলাম এবং